রাধে রাধে সকল গৌর ভক্তবৃন্দ। আপনারা যদি অতি সহজে কৃষ্ণ ভক্তি লাভ করতে চান বা সকল পাপ দুঃখ কষ্টের থেকে মুক্ত হতে চান, তাহলে অবশ্যই রোজ সূর্য উদয় হওয়ার আগে স্নান করে তুলসী মহারানীকে জল প্রদান করুন। কারণ তুলসী মহারানী, যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের অনন্য এবং শুদ্ধ ভক্তের মধ্যে একজন। তুলসী মহারানীর কৃপায় আমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে অতি সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। তাই চলুন আমরা তুলসী মহারানীর প্রণাম মন্ত্রটি জেনে নিই। বৃন্দায় তুলসী দেব্যয় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতেই নমো নমঃ। এখানে আমরা দেবী তুলসী মহারানীর কাছে প্রার্থনা করছি যে, হে বৃন্দা, হে তুলসী দেবী, তুমি ভগবান কেশব মানে কৃষ্ণের প্রিয়া, হে দেবী সত্যবতী মানে যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, আমি আপনাকে বারংবার প্রণাম জানাই। যেমন একজন বড় পদ অধিকারী ব্যক্তির কাছে যেতে হলে শুধুমাত্র তার কাছের কোনো কর্মচারী বা তার কাছের কোনো বন্ধুই পারে সেই বড় পদ অধিকারী ব্যক্তির কাছে পৌঁছানোর পথ দেখিয়ে দিতে, ঠিক সেরকমই তুলসী মহারানী আমাদেরকে প্রেমরূপী পথ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয়। এতটা মহিমা তুলসী মহারানীর। তাই আমাদের প্রত্যেক দিন তুলসী মহারানীকে জল প্রদান করা দরকার, ফুল প্রদান করা দরকার এবং তুলসী মহারানীর পরিক্রমা করা দরকার। তাহলে আমরা অতি সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো আর সকল দুঃখ কষ্টের থেকেও ধীরে ধীরে মুক্ত হতে পারবো। তাই ভিডিওটি তাদের কাছে শেয়ার করো যারা তুলসী গাছকে একটি সাধারণ গাছ বলে মনে করে।